2025 সালের 22 মে থেকে 18 জুন পর্যন্ত সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্যোন্নতিসূচক হতে চলেছে। এই সময়টি এমন এক সময়ে পরিণত হতে চলেছে যখন জীবনে আর্থিক দিক থেকে এক ধরনের 12 মাসে 13 পার্বণের অনুভূতি আসবে। গ্রহরাজ সূর্য এই সময়ের মধ্যে বৃষ রাশিতে প্রবেশ করেছেন এবং 25 মে তিনি রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। রোহিণী নক্ষত্রটি নিজেই এক অত্যন্ত সমৃদ্ধিশালী ও সম্পদবর্ধক নক্ষত্র, আর সূর্যের এই অবস্থান কর্কট রাশির জাতকদের জীবনে এনে দেবে এক গভীর পরিবর্তন। এই পরিবর্তন শুধু আর্থিক নয়, বরং মানসিক ও পেশাগত ক্ষেত্রেও হবে এক দৃষ্টান্তমূলক অগ্রগতি। এই সময়কালে কুবের ও লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার রাশির ওপর বিশেষভাবে পড়তে চলেছে। এর ফলে হঠাৎ করে আর্থিক উন্নতি, নতুন উৎস থেকে অর্থ আগমন, পূর্বের বিনিয়োগে লাভ অথবা এমন কিছু সুযোগ তৈরি হতে পারে যা আপনাকে অনেক দিনের অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেবে। আপনি যদি কোনো ব্যবসা করেন, তাহলে এই সময় নতুন চুক্তি, পার্টনারশিপ অথবা বড় অর্ডারের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা বিদেশে কাজের সুযোগ আসতে পারে। যারা বহুদিন ধরে কোনো আর্থিক রূপান্তরের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময় এক আশীর্বাদের মতো কাজ করবে। কর্কট রাশি চন্দ্র দ্বারা শাসিত একটি জলের রাশি, ফলে আবেগ, সংবেদনশীলতা ও পারিবারিক বন্ধনের প্রবণতা এই রাশির জাতকদের মধ্যে প্রবল। এই সময়কাল আপনাকে শুধু আর্থিকভাবে নয়, বরং মানসিকভাবে ও আত্মিকভাবে শক্তিশালী করে তুলবে। আপনি নতুন করে নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনার চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে যতটা ভাবছিলেন, জীবন তার চেয়েও বেশি সম্ভাবনাময়। এই সময় কেবল অর্থাগম নয়, সম্পত্তি লাভের ক্ষেত্রেও বিশেষ শুভ। আপনার প্রপার্টি সংক্রান্ত পরিকল্পনা যেমন জমি কেনা, বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনা ইত্যাদি এই সময় বাস্তবায়িত হতে পারে। আপনাকে এ সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে, কারণ গ্রহের অবস্থান বলছে যে সঠিক পরিকল্পনা করলে আপনি বড় লাভে পৌঁছাতে পারেন। তবে এই উন্নতির মাঝে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যেহেতু অর্থ আসছে, খরচও নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে অহেতুক খরচ বা কারো অনুরোধে বাড়তি আর্থিক সহায়তা প্রদান থেকে বিরত থাকা উচিত। আপনি যদি এই সময় কোনো বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ভালোভাবে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। এছাড়া শারীরিক সুস্থতার দিকেও মনোযোগী হওয়া প্রয়োজন, কারণ কখনো কখনো আর্থিক চাপ বা কাজের বাড়তি চাপ শরীর ও মনকে ক্লান্ত করে তোলে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনার মধ্যে এক ধরনের ভারসাম্য ফিরিয়ে আনবে, যা আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ ও সফল করে তুলবে। এই সময়ের মধ্যে আপনি যদি মাতা লক্ষ্মীর পূজা করেন, বিশেষত শুক্রবার সাদা পদ্ম, দুধ এবং মিষ্টান্ন নিবেদন করেন, তাহলে তা বিশেষ ফলদায়ক হবে। কুবের মন্ত্র উচ্চারণ করে কুবেরের কৃপা লাভেরও ব্যবস্থা করতে পারেন। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই অনুশীলন করলে আপনার আর্থিক ভাগ্য আরও বেশি উজ্জ্বল হবে। এই সময় আপনি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য অনেক বড় কিছু করতে পারবেন। পরিবারের সদস্যদের সুখ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারবেন, যা আপনার ব্যক্তিত্বে এক নতুন মর্যাদা এনে দেবে। আপনার চারপাশে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং আপনি নিজেই নিজের মধ্যে এক নতুন সম্ভাবনার উন্মোচন অনুভব করবেন। এই সময়কালে গ্রহগুলোর বিশেষ সংযোগ কেবলমাত্র আর্থিক উন্নতির ক্ষেত্রেই নয়, বরং পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এক শক্তিশালী ভূমিকা পালন করবে। কর্কট রাশির জাতকরা সাধারণত পরিবার প্রিয়, আবেগপ্রবণ ও দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকেন। এই সময়টিতে আপনি আপনার পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে সক্ষম হবেন। পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো মতানৈক্য বা ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। আপনার কথায় ও ব্যবহারে এমন এক ধরনের ভারসাম্য আসবে যা পরিবারের অন্য সদস্যদের মন জয় করে নেবে। আপনার চারপাশের মানুষ, বিশেষত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন, এই সময় আপনাকে এক নতুন চোখে দেখতে শুরু করবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের এমন একটি গুণ প্রকাশ পাবে যা আগে অনেকেই দেখতে পাননি। যেসব মানুষ আগে আপনাকে ছোট করে দেখতেন বা অবহেলা করতেন, তারাও এখন আপনার মতামতের কদর করতে বাধ্য হবেন। বিশেষ করে যারা সমাজে আপনার ভূমিকা নিয়ে সংশয়ে ছিলেন,
তারাও এখন আপনাকে তাদের জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মেনে নেবেন। প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে সময়টি অত্যন্ত শুভ। যারা অবিবাহিত তাদের জীবনে একটি সুন্দর সম্পর্কের সূচনা হতে পারে। বিশেষ করে কোনো ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একসাথে ভবিষ্যতের পরিকল্পনা, বিয়ের সিদ্ধান্ত অথবা একসঙ্গে নতুন কিছু শুরু করার মতো ঘটনা ঘটতে পারে। এই সময় আপনার প্রেম জীবন শুধু আবেগেই পরিপূর্ণ হবে না, বরং বাস্তব জীবনের ভিত্তিও গড়ে তুলবে। বিবাহিতদের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে যেসব সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বিরাজ করছিল তা এই সময়ের মধ্যে অনেকটাই মিটে যাবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠবে। একে অপরের প্রতি বিশ্বাস ও নির্ভরশীলতা বাড়বে। সন্তানদের দিক থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন সন্তানের আগমনের সংবাদ পেতে পারেন, আবার কেউ সন্তানের শিক্ষাজীবনে সাফল্য লাভে খুশি হবেন। শিক্ষারত জাতক জাতিকার জন্য সময়টি অত্যন্ত অনুকূল। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় মনোযোগ ও মেধার সঠিক প্রয়োগ ঘটাতে পারলে সাফল্য আসবেই। আপনার অধ্যবসায়, ধৈর্য এবং আত্মবিশ্বাস আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো আগে হয়তো কঠিন মনে হতো। এছাড়া এই সময় আপনি নিজের চিন্তাধারায়, মতামতে ও জীবনের দর্শনে এক নতুন রূপান্তর অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন বাস্তব জীবনে আবেগ ও যুক্তির মধ্যে একটা সঠিক ভারসাম্য থাকা কতটা জরুরি। আপনি অনেক বেশি পরিণত ও সংযত হয়ে উঠবেন, যা আপনাকে জীবনের জটিল সময়গুলোতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার মধ্যে এমন কিছু গুণাবলী প্রকাশ পাবে যা আপনাকে সামাজিকভাবে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলবে। হয়তো আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হবেন বা এমন কিছু করবেন যা মানুষকে সাহায্য করবে, যার ফলে আপনার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আপনি এমন এক সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন যেখানে আপনার আত্মবিশ্বাস, দক্ষতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তুলবে। এই সময়কালটি কর্মজীবনে এক আমূল পরিবর্তনের বার্তা বহন করে আনছে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনি একজন নির্ভরযোগ্য ও কার্যকর কর্মী হিসেবে প্রমাণিত হবেন। সূর্যের রোহিণী নক্ষত্রে প্রবেশ এবং বৃহস্পতির শুভ দৃষ্টি কর্কট রাশিকে এমন এক সময় উপহার দিচ্ছে যেখানে আপনি পূর্বের প্রচেষ্টার সঠিক ফলাফল পেতে শুরু করবেন। বিশেষ করে যেসব চাকরিজীবী বহুদিন ধরে উন্নতির প্রতীক্ষায় ছিলেন তাদের জন্য এ সময় এক মোক্ষম সুযোগ হয়ে উঠবে। আপনি হয়তো একটি নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন কিংবা বিদেশে কাজের সুযোগ তৈরি হতে পারে। এমনকি আপনার কাজের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনভাবে বিকশিত হবে যা আপনার ক্যারিয়ারে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে। এই সময় আপনাকে অবশ্যই সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে আপনার দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনার সাফল্য অনেকের চোখে পড়বে এবং এতে করে ভবিষ্যতের জন্য স্থায়ী ভিত্তি তৈরি হবে। ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য সময়টি আরও শুভ। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সময় একেবারেই উপযুক্ত। আপনি যদি অনেকদিন ধরে কিছু বিনিয়োগ করার চিন্তায় ছিলেন তবে এখনই সেই সময়। ব্যবসায় নতুন পার্টনারশিপ, বিদেশি বিনিয়োগ অথবা সরকারি সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা আছে। যারা পূর্বে ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তাদের সেই ঝুঁকির ফলাফল এখন ধীরে ধীরে আসতে শুরু করবে। আপনার মুনাফার হার বাড়বে এবং আপনি যে পথে যাচ্ছেন তাতে নিশ্চিতভাবে সাফল্য আসবে যদি আপনি সঠিক পরিকল্পনা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তবে এক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন, কারণ এই উন্নতিতে ঈর্ষাকাতর কিছু মানুষ আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে। প্রতিদ্বন্দ্বীদের দিক থেকে কিছু বাধা বা গোপন ক্ষতি করার চেষ্টা করা হতে পারে, তাই ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করা ও আইনগত দিকগুলো ঠিকভাবে দেখা জরুরি। শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের অবস্থান বিষয়ে বলা যায়, আপনার রাশিতে শক্তিশালী গ্রহ সংযোগ থাকায় আপনি তাদের ওপর প্রভাব ফেলতে পারবেন। তারা যতই চক্রান্ত করুক, আপনি বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারবেন। আপনি যত শান্ত ও কৌশলীভাবে চলবেন তারা ততই দুর্বল হয়ে পড়বে।
সময় আপনার পাশে, তাই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ভাগ্যচক্র এই সময় আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। আপনি হঠাৎ এমন কিছু সুযোগ পেতে পারেন যা বহুদিন ধরে আপনার চিন্তার বাইরে ছিল। বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষার স্কলারশিপ বা সরকারি কোনো সুযোগ সুবিধা, সবকিছুতেই ভাগ্যের ছোঁয়া থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো আইনি লড়াইয়ের মধ্যে থাকেন, তাহলে এই সময় আপনাকে স্বস্তির বার্তা নিয়ে আসবে। আদালতের রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা প্রবল। ধর্মীয় অনুভূতির ক্ষেত্রেও এই সময়কালে একটি গভীর পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনি ধর্মীয় কাজের প্রতি আরও আকৃষ্ট হবেন। হতে পারে আপনি নিয়মিত প্রার্থনা শুরু করবেন, কোনো তীর্থে যাওয়ার সুযোগ পাবেন, অথবা কোনো গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এই সময় আপনি কেবল বাইরের সফলতার জন্যই নয়, নিজের ভিতরের শান্তি ও আত্মিক উন্নতির জন্য উৎসাহী হবেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস ও ধ্যান প্রবণতা এমনভাবে বৃদ্ধি পাবে, যা আপনাকে জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে। আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবনের প্রকৃত সাফল্য কেবল অর্থ বা খ্যাতিতে নয়, বরং আত্মিক শান্তি ও মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত। এই সময় আপনি যদি নিয়মিত জপ, ধ্যান এবং পবিত্র গ্রন্থ পাঠ করেন, তবে তা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। বিশেষ করে শ্রীসূক্তম, কুবের মন্ত্র এবং মহালক্ষ্মী স্তোত্র পাঠ এই সময়ে বিশেষ ফলদায়ী হবে।